আমার নিজস্ব যে কেন্দ্র আদর্শ উচ্চ বিদ্যালয়, সেখানে আমি আজকে ভোট প্রদান করলাম। আজকের দিনটি আমাদের জাতীয় জীবনে আমি মনে করি একটি ঐতিহাসিক দিন। মূলত আজকের এই ভোটের মাধ্যমে বাংলাদেশের নবযাত্রা শুরু হবে বলে আমি বিশ্বাস করি। মানুষ দীর্ঘ একটা পেশিবাদী শাসনের মধ্য দিয়ে গেছে। এরপর অভ্যুত্থানের পরবর্তী সময়ে আজকে আমরা দীর্ঘ প্রত্যাশিত নির্বাচন পেয়েছি। এই নির্বাচনে মানুষ আশা করি সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিবেন এবং প্রশাসন কর্তব্য হবে পরিবেশ সুন্দর রাখা এবং সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। কেবল নির্বাচন শুরু হয়েছে, আমি আশা করছি, দৃঢ় আশা পোষণ করছি যে নির্বাচনটা সুন্দরভাবে হবে। ভোটাররা তারা নির্বিঘ্নে আসবেন এবং তাদের পছন্দ প্রার্থী ভোট দিবেন, আমি এবারে আশা করছি। হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারে মাঠের বাইরেও তো আমরা এভাবে দেশপ্রেম দেখাতে পারি। আমি নিজের বিজয়ের ব্যাপারে আশাবাদী এই জন্যই যে মানুষ পরিবর্তন চায়। তো আমি দীর্ঘদিন ভোটারদের সহযোগ করেছি, বিভিন্নভাবে গণসংযোগ করেছি, তাতে দেখেছি মানুষ উৎসাহ উদ্দীপনা সহকারেই 11 দলীয় জোট তথা জামাতের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য তারা উন্মুখ হয়ে আছে। এবং আমার বিশ্বাস আজকে সারা দেশেই একটা ব্যালট বিপ্লবের মাধ্যমে জনতার রায়ে 11 দলীয় জোট প্রার্থীরা বিজয়ী হবে। আমি এখানে বিশেষ করে বলবো যে রংপুর সদরে আমরা যদিও বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড থাকা উচিত নির্বাচনের একটা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে, তা আমাদের দুর্ভাগ্য যে আমরা সারা দেশে রংপুর সহ দেখেছি বেশ কিছু ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা। একদিকে আচরণবিধি লঙ্ঘিত হয়েছে এটি বিশেষ দলের পক্ষ থেকে, পাশাপাশি সেই দলের কর্মীরা বিভিন্ন জায়গায় আমাদের যারা ভোট সংযোগ গিয়েছিলেন গণসংযোগে তাদের হেনস্থা করেছেন, বিশেষ করে নারী কর্মীদের হুমকি দিয়েছেন, লাঞ্ছিত করেছেন। এই ধরনের ঘটনা যেন আজকে না হয়, এটি খেয়াল রাখতে হবে। এবং পাশাপাশি আমরা দেখছি প্রশাসনের একটা অংশ বলবো তারা ঠিক কাঙ্ক্ষিত নিরপেক্ষ আচরণ করেন। যেমন আমরা বারবার অভিযোগ দিয়েছি আচরণবিধি লঙ্ঘনের, রঙিন আপনার বড় বড় বোর্ড লাগানো হয়েছে, ব্যানার ঝুলেছে, আমরা মাইন মেনেছি, তারা মাইন মানে নেই।